আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যেহেতু শুক্রবার, সাধারণত আমাদের দেশে শুক্রবারে মসজিদগুলোতে আমাদের মসজিদের হুজুররা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। তারা মানুষের ভালো দিক কোনটা, মানুষ কিভাবে চললে ইসলামের পথে চলা হবে, কিভাবে চললে রসুলের পথে চলা হবে, এই বিষয় নিয়ে মানুষ কথা বলে, হুজুররা কথা বলে। এখন আপনাদের সাথে একটা নিউজ শেয়ার করি। নিউজটা হচ্ছে সাইবার ৭১-এর। এই যে সাইবার ৭১। নিউজটা হচ্ছে চাঁদপুরে ঘুষের বয়ানে চাকরি গেল ইমামের, প্রতিবাদ করায় চায়ের পরিবার সমাজচ্যুত। অর্থাৎ আজকে যেহেতু শুক্রবার, এই শুক্রবারে একজন সম্মানিত ইমাম সাহেব তিনি মসজিদের মিম্বরে বসে সুদের বিষয়ে, ঘুষের বিষয়ে কথা বলছে। এই কারণে তাকে চাকরিচ্যুত করে দেওয়া হয়েছে এবং এইটা নিয়ে চায়ের পরিবার প্রতিবাদ করায় তাদেরকে সমাজ থেকে বহিষ্কার করা হয়েছে। পুরো নিউজটা একটু পড়ে শোনাই আপনাদের সাথে। জুমার নামাজের বয়ানে সুদ ঘুষের বিরুদ্ধে কথা বললেন ইমাম। এতে মাওলানা রহমতুল্লাহ নামের এক ইমামের চাকরিচ্যুত করা হয়। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়া এবং কমেন্ট বক্সে মন্তব্য করায় চার পরিবারকে সমাজচ্যুত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমন ঘটনা ঘটেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় চ্যাঙ্গারচর পৌরসভার ১ নং ওয়ার্ডে। স্থানীয়রা এবং ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছে, এই ওয়ার্ডে জোরখালি গ্রামের বাসিন্দা সাইফুদ্দিন গত ২২শে জুন ইমামের চাকরিচ্যুত প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট করেন। সমাজচ্যুত অন্য ৩ পরিবার সদস্যরা ওই পোস্টে কমেন্ট করেন। এখন কথা হচ্ছে, এই যে ইমামের চাকরি গেল, তাহলে আপনারা ইমাম কেন রাখছেন? তাহলে ইমাম কি নিয়ে কথা বলবে? মসজিদের মিম্বরে বসে শুক্রবারে ইমাম সাহেব কি নিয়ে কথা বলবে? ইমাম সাহেব যদি সুদ ঘুষের কথা বলাতে ইমাম সাহেবের চাকরি চলে যায়, তাহলে ইমাম সাহেব কি নিয়ে কথা বলবে? না মানে তাহলে কি ইমাম সাহেব কি শুধু বলবে যে আজকে এই 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 ঘরে দাওয়াত, ওই ঘরে দাওয়াত, আল্লাহ রসুল শুধু মানুষের ঘরে দাওয়াত খাইতো, সাহাবিদের ঘরে দাওয়াত খাইতো, সাহাবিরা আল্লাহ রসুলের বাসায় দাওয়াত খাইতো, শুধু কি এগুলাই বয়ান করবে, এগুলাই কথা বলবে? দিন দিন আমাদের নৈতিকতা, আমাদের ইসলামিক জ্ঞান কতটা হারিয়ে গেলে আমরা এই ধরনের কাজ করতে পারি? যে একজন ইমাম সাহেব, তিনি তো সুদ ঘুষের ব্যাপারে কথা বলবেনই, এই জন্য কি তাকে তাকে চাকরি হারাইতে হবে? তার মধ্যে এইটা নিয়ে নিন্দা প্রকাশ করার কারণে চার পরিবারকে গ্রাম থেকে বের করে দিছে। এখন এইটা কোন যুক্তিতে এই কাজটা করা হয়েছে? এখন কথা হলো, আমাদের সমাজে কিছু গণ্যমান্য জঘন্য ব্যক্তিরা, তারা
এই ধরনের এই সামাজিক প্রতিষ্ঠানগুলোতে তারা দখল করে রাখে এবং তাদের কথা হচ্ছে তারা যেইভাবে চাইবে ওইভাবে চলতে হবে। এখানে চাই সেটা কোরআনের বিরোধিতা হোক, চাই সেটা ইসলামের বিরুদ্ধে যাক, ডোন্ট কেয়ার। গত কোরবানির ঈদে একটা ঘটনা ঘটছিল। এই যে কোরবানি ঈদ গেল, এক ইমাম সাহেব মসজিদ ঈদের নামাজ শেষ করে তিনি গরু কোরবানি দেওয়ার জন্য আরেক মুসল্লির বাড়িতে গেলেন। এখন ওই মুসল্লি যেই বাড়িতে কোরবানি দেওয়ার জন্য গেছে, উনারা গরু শোয়াইছে জবাই দেওয়ার জন্য। এই মুহূর্তে ইমাম সাহেবের ফোনে কল আসছে। ইমাম সাহেব ফোন ধরে দেখে সভাপতি সাহেবের কল। এখন ফোন ধরে বলতেছে, আপনি কোথায়, তাড়াতাড়ি আসেন। ইমাম সাহেব যেখানে কোরবানি দিতে গেছে, যেই লোকের কোরবানি দিতে গেছে, ওই লোকের গরু রাইখা ইমাম সাহেব ভয়ে সভাপতি সাহেবের গরু জবাই দেওয়ার জন্য তাড়াতাড়ি চলে আসছে। তিনি কিন্তু প্রথমে যেই গরু কোরবানি দেওয়ার জন্য গেছে ওইটা কোরবানি দেয় নাই। ওই গরুকে রাইখা ভয়ে সভাপতির ভয়ে চলে আসছে। এখন কথা হলো, উনি যখন কোরবানি দেওয়ার জন্য সভাপতির গরু কোরবানি দেওয়ার জন্য আসছে, সভাপতি ধইরা ওই ইমাম সাহেবকে মারধর করছে। মানে এই যদি হয় ইমাম সাহেবদের অবস্থা, আর এই যদি হয় এই কি বলে আমাদের ইসলামিক এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সভাপতি সেক্রেটারিদের অবস্থা, তাহলে মানুষ ইসলাম শিখবে কোত্থেকে? মানুষ ইসলাম সম্পর্কে জানবে কোত্থেকে? তার মধ্যে গতকালকে একটা নিউজ দেখলাম, কোন স্কুলের না জানো কলেজের হেডমাস্টার যে হেড স্যার যে প্রফেসর যে সম্মানিত হেড স্যারের মাথায় গুল্লি ধরছে, পিস্তল ঠেকেয়া ওই প্রতিষ্ঠানের সভাপতির পদ পাওয়ার জন্য পিস্তল ঠেকাইছে মাথার মধ্যে। তো আমাদের শিক্ষা দীক্ষা, আমাদের নীতি নৈতিকতা, এগুলো তো দিন দিন হারিয়ে যাচ্ছে। একজন ইমাম সাহেব যদি সুদ ঘুষের বিষয়ে কথা বলার কারণে তার চাকরি চলে যায়, তাহলে মানুষ ইসলাম সম্পর্কে জানবে কি করে? মানে কোন জায়গা থেকে ইসলাম শিখবে? তাহলে ইমাম সাহেবরা কি নিয়ে কথা বলবে? এখন মসজিদে আমার কথা হচ্ছে যে মসজিদে বসে সপ্তাহে একদিন মসজিদে বসে তাইলে ইমাম সাহেবরা কি নিয়ে কথা বলবে? তারা বিভিন্ন সময় দেখা যায় যে কোরআনের কথা বলতে পারে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস বলা যায় না, ওই হাদিস বলা যায় না, তারপরে কোরআনের এই আয়াতের ব্যাখ্যা করা যায় না, ওই আয়াতের। তাহলে ইমাম সাহেবরা কি নিয়ে বয়ান করবে? ন্যূনতম মানের ইসলামিক জ্ঞান যদি থাকতো, ইসলামিক জ্ঞান না, জাগতিক জ্ঞান যদি থাকতো, যারা এই কাজ করছে তাদের যদি ন্যূনতম মানের এই নীতি নৈতিকতা, শিক্ষা দীক্ষা থাকতো, তাহলে কি তারা এই কাজ করতো?